এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তৈরি করব একটা ডেজার্ট আইটেম ফ্রুট কাস্টার্ড। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক মজাদার। আশা করছি আজকে আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কাস্টার্ডটি বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি সব রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, দুধ, চিনি এবং কিছু পছন্দ মতো ফল। আমি এখানে 4 থেকে 5 রকমের ফল নিয়েছি, তোমরা চাইলে এখানে আরও ফল নিতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কাস্টার্ড বানানোর জন্য আমি প্রথমেই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে হাফ লিটার দুধ আমি ঢেলে দেব, দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেব। মিডিয়াম আঁচে দুধটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব। আর ওইদিকে যেই কাস্টার্ড পাউডারটি নিয়েছিলাম সেটি আমি তরল দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মিশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি কাস্টার্ডটিকে মিশিয়ে নেব। কাস্টার্ডটি আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এদিকে দুধটাও খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। চিনিটা দেওয়ার পরও আবারও একবার খুব ভালোভাবে জাল করে নেব। তারপর আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডটি এই দুধের সঙ্গে মেলাবো। এটা এক হাত দিয়ে ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে নাড়াতে হবে যাতে করে এটা দলা না পাকিয়ে যায়। এভাবে করে এটা অনবরত নাড়াতে হবে। তো এটা আমি নাড়তে নাড়তে প্রায় 3 মিনিট জাল করে নিচ্ছি। কাস্টার্ডটি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি মিক্সিং বোলের মধ্যে ফলগুলোর সাথে কাস্টার্ডটিকে মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে 2 রকমের আঙুর দিয়ে দিলাম, তারপরে কলা দিয়ে দেব, তারপরে দিয়ে দেব বেদেনা আর দিয়ে দেব কুচিয়ে রাখা আপেল। তারপর কাস্টার্ডটি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। এটি ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে সার্ভ করতে হবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্ট লাগে। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এবং আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।